নমস্কার, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আজ হলো সোমবার, চৈত্র মাসের দ্বিতীয় সোমবার। তো সোমবার আজকে খুবই ব্যস্ততম দিন, কারণ বাচ্চার স্কুল টুল থাকে, তো সকাল সকাল একটু তাড়া থাকে টিফিন করার। কিন্তু আজকে হচ্ছে ছেলের যেহেতু আজকে অবধি অ্যান্টিবায়োটিকটা চলছে, ও শরীরটা খারাপ ছিল, ডাক্তার দেখিয়েছিলাম, তোকে স্কুলে পাঠাবো না, ওষুধ খাওয়ানোর অসুবিধা হবে বলে। তো আমি একটু বাজারে বেরিয়েছিলাম, আমার বাজার কিছু ছিল না, আবার কিছু ছিল, তো এরকম তাই জন্য ওই একটু ইঁচড় কাটিয়ে নিয়ে আসলাম, দেখলেন বাজারে কেটে দিল। আর ওই দিক থেকে আবার আমার কর্তাও নিয়ে এসেছে এঁচড়, কারণ কি সে জানে যে আমি আনবো না, আমি জানি সে আনবে না, তো দুজন দুই দিক থেকে আর কি নিয়ে আসা হয়ে গেছে। তো এখানে অনেকটা ইঁচড়, বাড়িতে একটা ছোট বাচ্চা ইঁচড়ও একজন দিয়েছে, তো সেটাও রয়েছে। এই যে সেই ইঁচড়টাকেও এখন কেটে গুছিয়ে নেব। তো আজকে ইঁচড় চিংড়ি রান্না করব, কিন্তু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কি পুজোটা আমাকে করতে হবে, ঝটপট করে রান্না করে পুজো করতে চলে গেলাম। তো একদম ঠাকুর ঘরে চলে আসলাম। তিনটে শিব আমার, তো তিনটে শিবকেই নামিয়ে নিলাম। বহুবার বহু ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমার তিনটে শিব, তার একটা বিশেষ কারণ আছে, সেটা নিয়ে আপনাদেরকে বলেছিলাম। তো সেরকমই হচ্ছে এই শিবলিঙ্গটা আমি হচ্ছে শ্রাবণ মাসে একদম যে প্রথম সোমবার, সেই সোমবারে কিন্তু এটা আমি পেতে নিয়েছিলাম, প্রতিষ্ঠা করেছিলাম আর কি, এই বড় যে কালো শিবটা দেখছেন। আর এই সাদা শিবটা আমার এক বান্ধবীর বাড়িতে তার দেওর কোথাও একটা ঘুরতে গেছিলো ভালো জায়গায়, কাশি হোক কি কোনো একটা ভালো তীর্থস্থানেই ঘুরতে গিয়ে এই শিবটা এনেছিল, কিন্তু অলরেডি ওর ঘরে তিনটে শিব ছিল, তার সেই কারণে ওরা বলছে কত শিব আর পুজো করব, তাই শিবটাকে বাইরে বের করে দিয়েছিল তুলসী মঞ্চে। তো আমি একদিন হঠাৎ করেই সোমবার করে ওদের বাড়িতে গেছিলাম, তো তখন সকালে আমি বললাম এটা বোধহয় প্লাস্টিকের কিছু শিব পড়ে আছে। বললো না, এটা ঠান্ডা, তখন শীতকাল ছিল। তো তখন বললো যে না, এটা হচ্ছে একদম আমার দেওর নিয়ে এসেছে একটা ভালো তীর্থস্থান থেকে, আমরা বাইরে বের করে রেখেছি। তাই বললাম কেন, এই ঠান্ডার মধ্যে বাইরে পড়ে রয়েছে এত সুন্দর সাদা শিব, তোমরা পুজো করো না? তখন বললো না, তুমি নেবে? ঠিক এরকম। আমি বললাম হ্যাঁ, তোমরা কি দেবে? তো বললো হ্যাঁ, কেন দেবো না, তুমি যদি নিয়ে পুজো করো অবশ্যই দেবো। তো সেরকমভাবেই কিন্তু আমাকে ওই সাদা শিবটা সত্যি কথা দিয়েছিল। সেই দিন সোমবার ছিল, আমি ভাবলাম সাদা লক্ষ্মী আমি পায়ে ঠেলবো না, আমি কোনো রকম ভয় ভীতি না করে সাদা শিব, তো কী হয়েছে, অনেকে বলে সাদা শিব ঘরে পুজো করতে নেই, কিন্তু আমি নিয়ে আসলাম। আর শুধুই একটা মানে আকন্দ ফুলের মালা, বেলপাতা এইসব দিয়েই পুজো করেছিলাম, তখন দুধ দিয়ে পর্যন্ত স্নান করাইনি, সেই থেকে ওটা পুজো হতো। আর কোনো দিন কোনো সমস্যা আমার এই শিব থাকাতে ঘরে হয়নি। তো আমি দ্বিতীয়বার এই কালো শিবটা পাতার পর ওই সাদা শিবটা আবারও প্রতিষ্ঠা করে নিয়েছি। আর আগের আমার দক্ষিণেশ্বর থেকে শিব আমি বরাবরই পাতবো একটা ইচ্ছা ছিল, তো কেনা হয়েছিল, সেটাও সঠিক শিবলিঙ্গ নয়, কিন্তু পুজো করছিলাম। তো ঠাকুরমশাই প্রতিষ্ঠা করার সময় বলল কোনো শিবকেই ফেলা যাবে না, তিনটে শিবই তোমাকে পুজো করতে হবে। তো আপনারা দেখলেন দুধ, ঘি, মধু সমস্তটা দিয়ে আমি কিন্তু ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, তিনটে শিবকে। তারপরে কিন্তু যথারীতি অশ্বগন্ধা চন্দন দিয়ে তিলক কেটে তারপরে কিন্তু আমি সমস্ত যা যা লাগে আর কি, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুলের মালা সবটা দিয়ে সাজিয়ে গুজিয়ে একদম কিন্তু 3 রকমের ফল ছিল, সেই ফল সব শিবের মাথায় ঠেকিয়ে তারপরে কিন্তু এমনি ভোগে ফল দিয়ে দিয়েছি আর কি, আর একটু মিষ্টি বলতে নকুনদানা দিয়ে কিন্তু আমি একদম প্রদীপ ধূপকাঠি ধরিয়ে পুরো পুজোটাকে সুন্দর করে আরতি করে কমপ্লিট করে নিলাম। তো এটাই আর কি আপনাদের বলার ছিল যে শিবটার এরকমই একটা গল্প। অনেকেই বলে যে সাদা শিব বা থাকলে ঘরে অশান্তি হয়, অনেক কিছু হয়। তো আমার মনেই ইচ্ছা ছিল, আমার সবসময় ইচ্ছা ছিল একটা, যে আমার লোকনাথ বাবার তো মার্বেলের, তো আমার একটা সাদা শিব পাতবো, লোকনাথ বাবাও সাদা থাকবে, শিবও সাদা। তো সাদা শিব এইভাবেই কিন্তু আমার ঘরে চলে এসেছিলো, হঠাৎ করেই এরকম চলে এসেছিলো, সে এখানে আসবে, থাকবে, আমার হাতে পুজো সে নেবে, তাই জন্যই হয়তো। তো আমি সেইভাবেই খুব মন দিয়ে পুজো করি, আর 3 জনকেই কোনো রকম ত্রুটি রাখি না। যখন আমি জেনে গেলাম 3 জনই আমার কাছে থাকবে, তো 3 জনকে সেইভাবেই সেবা করার চেষ্টা করি। তো আজকে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার এইভাবে কিন্তু গুছিয়ে পুজোটা করে নিলাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার নেক্সট ভিডিও দিতে ভীষণ ভালো লাগবে। আর এই যে ইঁচড় চিংড়িটা রান্না করেছি খুবই হুড়োহুড়ি করে, আজকে আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না। আর রান্না করতে এই ইঁচড় চিংড়ি সবাই পারে,
তো আমি এটার মধ্যে একটুখানি পেঁয়াজ, আদা, রসুন সবই ব্যবহার করেছি, টমেটো এছাড়াও চিংড়ি মাছ, সব কিছুই মশলা দিয়ে মোটামুটি করে যে এক পদ রান্না করেছি, খুব বেশি কিছু করিনি। কারণ কি ওই যে পুজোটাতে অনেকটা সময় দিতে হবে, তাই কারণে। তো এইভাবেই করে কিন্তু দুপুরে সবাই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো ওই এখন এই চৈত্র মাস আর হচ্ছে আমাদের সামনে আছে, আমরা যেহেতু এখন আমাদের বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, তো তারপরে আমরা করি হচ্ছে নীল ষষ্ঠী। তো নেক্সট নীল ষষ্ঠী আসছে, সেই পুজোটাও ভালো করে করতে হবে, ইচ্ছা আছে। তো আপনাদের সাথে অবশ্যই সেই পুজোটা শেয়ার করব। আমি ঠিক যেরকমভাবে ঘরে করে থাকি ততটুকুই, বাড়াবাড়ি লেভেলের কোনো পুজো আমি করি না, যে প্রচুর কিছু ব্যাপার এমন কিছু নয়। এমনকি আমি ঘরের শিবকেই কিন্তু জল ঢালি, আমি কিন্তু মন্দিরেও জল ঢালতে যাই না, কারণ আমি মনে করি আমার ঘরে শিব থাকতে সেইটা যতটুকুই ছোট হোক বড় হোক যেমনই হোক, সেই শিবটাকে খুব ভালো করে যদি তুমি প্রতিদিন শুধু প্লেন জল ঢেলেও ফুল দিয়ে আর নকুনদানা দিয়ে পুজো দাও, তাহলেও কিন্তু বাবা সন্তুষ্ট। সুতরাং সবসময় যে মন্দিরে ভিড় ঠেলে গিয়ে ওখানে পুজো দেওয়া, সেটা কিন্তু না করলেও চলে। তো আর মেন যেটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন একটা ব্রত কথা শুনতে হয়, তো সেই ঠাকুরমশাই ব্রত কথাটা শোনে, সেটা শুনতে পারলে ভালো, সন্ধ্যাবেলায় জল ঢালতে পারলে ভালো, মোমবাতি দিতে পারলে ভালো। তো সেগুলো সমস্তই আমি ঘরে করে থাকি। যেমন আবারও দেখো আজকে বাড়িতে এরকম সন্ধ্যাবেলায় আবারও কিন্তু আমি মোমবাতি, প্রদীপ, ধূপকাঠি সবটা ধরিয়ে এই সুন্দর করে কিন্তু আমি আবারও সন্ধ্যাবেলাটা আরতি করছি ধূপধুনো দিয়ে। তারপরে কিন্তু আমি সমস্ত এই যে ফুলের মালা ঠালা ফল সমস্ত নামিয়ে পরিষ্কার করে ঠাকুরের গা মুছিয়ে আমি কিন্তু মনে মনে ঠাকুরকে, সব শিব ঠাকুরকেই শয়ন দেবো। আর ঘরের শিবকে কিন্তু কখনো জলে ভিজিয়ে জলে চুবিয়ে রাখতে নেই, আর আমি মন থেকেও রাখতে চাই না, কারণ কি আমার কাছেই খারাপ লাগে। শিবগুলো দিনের পর দিন জলে দাঁড় করানো থাকলে কিন্তু দাগ হয়ে যাবে। তো আজকের মতন টাটা।